নমস্কার বন্ধুরা, সবাইকে আমরা সবাই স্পেশাল ভাবে একদম জানাচ্ছি ঈদ মোবারক। তো সত্যি আজকের দিনটা খুব শুভ স্পেশাল এবং তোমাদের দ্বারা এবং আমাদের কাছেও, কারণ এত অডিয়েন্স, এত ভালোবাসে, এত কিছু, মানে আমাদের নিজেদের কেমন একটা উৎসাহমেন্ট। এবং আমরা আগে ভাবছি যে কন্টেন্ট বানাবো, তারপরে ঘুরতে যাবো বা বন্ধু বান্ধবের বাড়িতে। অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু আমাদের স্কুল কলেজে একসঙ্গে পড়তো, তারা কিন্তু ঈদ মোবারক বলে। আমিও কম, হ্যাঁ, আমার একটু বেশি, কারণ যেহেতু সকাল সকাল বলা হয়ে গেছে সবাইকে যে ঈদ মোবারক, সবাইকে কম বেশি করে সবাই বলছে কখন আসবি। তো গাইস ইনভাইট করে রেখেছে আগে থেকেই, বলে এখনই চলে আয়। এরকম তো একটা কথা, এই মুহূর্তে মানে আমি তো এখন তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি, যেহেতু এগুলো বানাবো, বানানোর পর সবকিছুই হবে, তারপরে যাবো। মানে তোমাদের ভালোবাসা এতদূর পেয়েছি, এগুলো কন্টেন্ট গুলো বানাবো না, এটা হতেই পারে না। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর খুব সুন্দর একটা ভিডিও, মানে অস্থির বাঙালি পার্ট, বুঝতেই পারছো। আমাদের হাসি লাইনটা প্রথমে পড়েই আমি বলেছি আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তো অবশ্যই গরুহাটে লায়লা, ও বুঝতে মা, এই লায়লা বুঝতেই পারছো, লায়লা পরেরটা বলতে কেমন লাগছে। লায়লা আম বেলে দেখে নি, লায়লার পাছা। তো অবশ্যই কেন কি গরুহাটে মামুন লায়লা, তো অবশ্যই দেখো মামুন লায়লাটা। এবার মামুন লায়লা হাইলাইট হয়েছে গরুহাটে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বিশেষ করে দ্বিতীয়বার বললাম, ঈদ মোবারক সবাইকে যেন ভালো কাটুক দিনগুলো সবার জন্য, সব সময় বলছি ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক গাইস। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে দুম্বা। দুম্বার মালিক কোথায়? ওই দুম্বার মালিক। আচ্ছা আচ্ছা, এই দুম্বা রিভিউ দিতে আসছে ভালো কথা, কিন্তু পাসার ধরে এমন এমন করতেছে কেন? একেবারে লাইন মতো একের পাশাটা দেখেন, টলটলা। হোয়াট? লায়লা আসলো কই থেকে এখানে? মানে ওগুলো দুম্বার খায় পাশা মতো টলটলা, টিকটকের লাইলার মতো। ভাই ওই ভুল করে ও গরুর হাটে না, টিকটকের লায়লা বললো। এখানে লাইলার পাশাটা দেখেন, একের তুলতুলা। এখানে মাংস হবে হচ্ছে একের, এই মামুনি মুখ রেখে মামুন। আচ্ছা আচ্ছা, উটের নাম হচ্ছে মামুন আর দুম্বার নাম হচ্ছে লায়লা। বাহ, ও এই পাশা কত কেজি দিব? 40 এই কেজি কি করছে রে? 20 কেজি দিব। পাশা কামু দিছে লাইলার পাশে, এটা বল। লালা এই লাইলার পাশে কামড় দিছে, লাইলার পাশে কামড় দিছে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে দুম্বার নাম লায়লা, এটা আর বেশি হচ্ছে উটের নাম এন্টারটেইনমেন্ট। মামুন। লায়লা অলওয়েজ খুনসুটি লাগাই থাকে, এখন শুধু ওয়েট করেন দেখেন। মানে লায়লা মামুনের নামে দিল ধর্ষণ চেষ্টার মামলা না করলে হয় এখন। আচ্ছা আচ্ছা, ব্যাপারী যখন 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকায় বিক্রি করে, বাম্পার ফলন। তাহলে অ্যাডভান্টেজ। ও ড্যান্স দেখ ভাই। হ্যালো ইব্রাহিম, কি অবস্থা সবার? দেশে কি চলতেছে? কুরবানি ঈদের আমেজ, তাই না? এখন শুধু গরুর হাট, গরু, ছাগল, মহিষ, তারপরে হচ্ছে দুম্বা, এই তো সোশ্যাল মিডিয়া এগুলোই চলতেছে। আজকের ভিডিওটা আমরা এগুলোই দেখবো। বেশ কিছু মজার ভিডিও আছে, যেগুলো সবই মোটামুটি গরু ছাগলকে কেন্দ্র করে, দুম্বা তারপরে উটকে কেন্দ্র করে সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা দুর্দান্ত মজার হবে। তাহলে চলুন একসাথে এনজয় করি পুরো ভিডিওটা। একদম একটা মিম, জনগণ, বাংলাদেশ আর হচ্ছে নির্বাচন। বিরক্ত ভাই, এই যে ইউটিউবেরা দেন না, একটু পর পরে মানে নিঃশ্বাসও নিয়ে পারি না, খালি ইউটিউবার। উটের নাম প্রিন্স মামুন কেন দেওয়া হয়েছে? ওই যে ওরা দেওয়া হয়েছে, উটের নাম তো উটি। আচ্ছা আচ্ছা, উটের নাম হচ্ছে উটি, কিন্তু ওরা আইসা ইউটিউব আলরা আইসা নাম রাখছে প্রিন্স মামুন। ওরা এক একজন এক এক নামে ডাকছে। এই হচ্ছে সব দশটা। বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটে প্রিন্স মামুনের সাথে দেখা। উটের নাম নাকি প্রিন্স মামুন, দেখেন ওর চুলটা ও দেখেন। এই নষ্ট আচ্ছা, বিশি ধর্মের মামুনের ভাই কি বললো? এগুলারে আপনি ইউটিউবার বললে ভুল হবে, এগুলো হচ্ছে এদের কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা, পশুর পিছনে থাপ্পড় মারা আর কদম জোড়া ধরে ওজন মাপা, আর মাসে না। এই যে বন্ধুদের সাথে হাটে যাওয়ার আগে সাবধান, নাইলে এমনি নেক্সট কুকি বানাইবে। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে হানিয়া আমিরের ফ্যানদের জন্য ঈদ উপহার, দেখেন। नाज़रीन, ये है पाकिस्तान की सबसे खूबसूरत बकरी और नाम है हनिया अमीर, कीमत है 90 लाख रुपए। Oh my God, हानिया আমিরের প্রাইস 90 লাখ।
ও এই মেয়েটার নাম, ও আচ্ছা, এটা মানে অভিনয় করে মেয়েটা না সিঙ্গার? ভাই এইটা সুন্দর ছিল। অ্যাক্টিং করে। এই যে পাকিস্তানের ও, সবচেয়ে অভিনয় করে, সুন্দর ছাগল, acting হানি করে। আমিরকে কিনতে চাইলে 90 লাখ নিয়ে সরাসরি পাকিস্তানের দিকে সিরিয়াল রওনা করে, দেন। famous তা না হলে serial। মিস করে ফেলতে পারেন। দারুণ অফার, সময় কিংবা ওয়েব সীমিত। সিরিজ এরকম টাইপ। কি অবস্থা? ইউল্যাব থেকে ইউরোপ থেকে গাবতলির হাটে ইউরোপের স্টুডেন্ট গাবতলীর হাটে ইউলাইভের স্টুডেন্ট, বাহ। সাথে গরু নিয়ে আসছি, গরু দেখাচ্ছি। ইউল্যাব থেকে গরু নিয়ে আসছে গাবতলীর হাটে। বাহ। আরো একটা দেখাই দিতেছে মেয়েটাকে গরু ভালোই আছে দেখতে সাথে। কিন্তু, এটা আছে। ভালোই দেখতে তো মানে সিস্টার আপনারা এখন পর্যন্ত বিয়ে করেন নাই, শ্বশুরবাড়ির এরকম মজাদার আইটেমের খাবার খেতে চান, তারা অবশ্যই একবার হলেও শ্বশুরবাড়ির এই আইটেমগুলো ট্রাই করবেন। বিয়ে ছাড়া শ্বশুরবাড়ির সব ধরনের খাবার, একদম বাসা বাড়ির যেরকম খাবার, এবং শ্বশুরবাড়ি যাওয়ার পর যেরকম আপ্যায়ন পান, ইনশাআল্লাহ এতটুকু আপ্যায়ন দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা, বিয়ে ছাড়াই শ্বশুর বাড়ির আপ্যায়ন হয়ে গেল, কিন্তু বাহ, শ্বশুরবাড়ি দাদা, যাওয়ার যায় পর না। বউ যে আদর যত্ন করে খাওয়ায়, এটা খাওয়ায় নাকি? আপনি নাকি? এইটাও একটু ক্লিয়ার করা তাই তো, উচিত আমি ছিল। যেতে হবে। তবে 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 শ্বশুরবাড়ির মতো ফ্রিতে খাওয়াইলে আমি আছি, তা না হইলে নাই। এখন আবার আপনারা কেউ বলেন না শ্বশুরবাড়ির মতো কি খাওয়া দাওয়ার পরে বাসর করার ব্যবস্থা আছে নাকি? গাইস, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে, আমি মাত্র 40 সেকেন্ড সময় নিচ্ছি। আজকের ভিডিও স্পন্সর করেছে ভিডিওতে থাকো। ওয়ানএক্সবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা সবচেয়ে ভালো বেশি। লাগলে আইপিএল তোমরাও চলছে, try সেই করতে উপলক্ষে পারো। এখানে চলছে ইন্ডিয়ান লিগ টুর্নামেন্ট ইভেন্ট, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এছাড়াও এখানে আপনি বাহ, mix করে বাহ, বাছাই করতে lottery, পারবেন, সমস্ত lottery। লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন, সাথে যে কোনো খেলার স্কোরের ভবিষ্যৎবাণী করে বেট ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে। এর উপরে আপনি আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি এবং নগদ পুরস্কার সহ iPhone। অনেক বোনাস পাবেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবেন। তাছাড়া অসংখ্য গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, এরকম রেজিস্ট্রেশন করার সময় হবে। আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করবেন, এতে করে আপনার প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, Wow. সাথে ফ্রি স্পিন। এখান থেকে আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা তুলে ফেলতে পারবেন। তাহলে দেরি কেন, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে নিও রেজিস্ট্রেশন guys। করুন অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন একদম ওয়ানএক্সবেট কোনো দেরি করে লাভ নেই। তবে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করবেন, এতে করে আপনি অসংখ্য বোনাস পাবেন। ও এটা বউ, খতম, টাটা, বাই বাই, গায়া। আনান্তা ভাইয়ের শেষ, খেল খতম। ছেলে শেষ। ভাই কাম সারছে না, লাগে। অন্য বেডির হাতের কেক খাইতে খুব মজা না? আজকে বাসায় যাওয়ার পর বউয়ের হাতের যাও। মাইক খাইতেও যে মজা, এটাও তুমি বুঝতে শেষ, পারবে। তুমি শেষ, তুমি শেষ। আর আন্তা বি লাইক, আমার লাইফে কোনো লাভ লস নাই, পুরো লাইফটাই পুরোটাই লস। লস। Zamanda ummadığında bir güneş parlar bazen bitti derken আচ্ছা আচ্ছা, এই বাপাসের মেয়েটা হচ্ছে লেডি বাইকার, নাম কি যেন আমার মনে নাই। şehirden gitti derken sabrettim ben Zamanda ummadığında bir güneş আয় হায়, কি লজ্জাবতী মেয়ে, বোরকা পরে নেশা করে। আচ্ছা, এখানে কন্টেন্ট হচ্ছে নেশা করতে গিয়ে কট খায়, তারপরে 7 দিনের নাকি জেলও হয়, আবার 200 টাকা জরিমানাও হয়। parlar bazen দুশোটা জয়ী পান। Hayat şaşırtarak zaten ben আচ্ছা, এটাকে হচ্ছে পুকি বানাই দিয়েছে। তবে ফেসটা দেখছেন কি কুল মুডে আছে, মনে হচ্ছে না জেলে যাচ্ছে, মনে হচ্ছে chill শ্বশুর বাড়িতে mood এ। যাচ্ছে। ওয়াও, কই এক্সপেরিয়েন্স। ভারত, বাংলাদেশ, বাংলাদেশের এই অংশটা আমি জানি না বাংলাদেশের কাজে লাগে কিনা, আচ্ছা আচ্ছা, রংপুর বাংলাদেশের কোনো কাজে লাগে না। কিন্তু আমাদের প্রচুর কাজে এটা লাগে। আবার কি ছিল ভাই? কারণ এইখান থেকে একদম ভারতের শেষ সীমানা থেকে যদি আমরা কোনো ট্রেন চালাতে চাই, যদি আমরা কোনো বাস রুট চালাতে চাই, একদম সোজা এই রংপুরটা যদি ভারতের হয়, একদম সোজা একদম সোজা নরেন্দ্র মোদীর প্যান্টের নিচে ঢুকে যাবে রেল লাইন। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে একদম পশ্চিম ভারত, অর্থাৎ বলছিলাম কি দাদা, এত কষ্ট করার কি দরকার? চিকেন লেকের আশেপাশের জায়গাগুলো যদি বাংলাদেশের হয়ে যায় না, তাইলে আর কষ্ট করে রেল লাইন বসানোই লাগবে না। আর যদি কোনোভাবে 7 সিস্টার বাংলাদেশের ম্যাপের সাথে যুক্ত হয়ে যায় না, তাইলে আর কষ্ট করে আপনাদের এত এত রেল লাইন, এত এত কষ্ট করে শত শত মাইল পাড়ি দিয়ে নয়াদিল্লি যেতে হইবে না। না মানে আপনাদের কষ্টের কথা বিবেচনা করে বললাম, এত কষ্ট করে রেল লাইন বসানোর কি দরকার? তার চেয়ে বেটার ম্যাপটারই পরিবর্তন করে ফেলতে পারেন। मजा नहीं आ रहा। আচ্ছা আঙ্কেল, গরুটা কি আপনার পালা গরু? আচ্ছা, এই গরুটার নাম রাখছেন কি? কিরিমাপা। গরুর নাম হচ্ছে কিরিমা। চিনিস কে প্রেমা পাকে? ও এই কিরিমাপা না? এই গরুটা 7 মাস করে থাকে, এই জন্য নাম রাখছি। আচ্ছা আচ্ছা,
গরু হচ্ছে সাজুগুজু করে থাকে, এই কারণে নাম হচ্ছে ক্রিম আপা। ভাই একবার চিন্তা করে দেখছেন দেশে কি পরিমাণ নামের সংকট চলতেছে, সেলিব্রিটি যা আছে সব বুকিং হয়ে গেছে, এখন শেষ পর্যন্ত ক্রিম আপারও খুঁজে নিচ্ছে। আমি ভাবতেছি ভাই এখন মিয়া আপার নামে একটা গরু না বের হইলে হয়। আল্লাহ মাফ করো, সরি। আমার সামনে একটা চোর তৈরি ছিল ভাই মহিলা লেজেন্ড, মহিলা কিন্তু কেলো করলো রে। শালা রুটু বাংলাদেশে এসে বাঙালিদের দেখা শিখে গেছে, সব জায়গায় মজা নেয় এখন। এটা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডভান্স ঈদের সালামি দেওয়া হচ্ছে, তবে কিছু জায়গায় আমি ব্লার করে দেবো, ঠিক আছে? আচ্ছা এটা রেখে দে, এটা কিছু অংশে ব্লার করে দিতে হবে, না হলে নরমালি ইউটিউবে যে গুতাগুলো দিছে না, ইউটিউবে আমারে লাথি মারবে এই ভিডিও দেখলে। সত্যিই তাই, হ্যাঁ ভালো হয়েছে। লুকিং লাইক এ ওয়াও, আমি প্রথম ভেবেছি কি অন্য কিছু ভাই, লাইট লাগে পুরো পোকি বানাই ফেলছে। ওয়াও সো বিউটিফুল, just looking like a wow. আচ্ছা এখানে হচ্ছে দুষ্টামি করা হচ্ছে না, তবে এইসব ভিডিওর মাঝে কথা বললে বিরক্ত লাগে আমি জানি, বাট এই সব মিউজিক কপিরাইট, একটু মাঝে কথা বলতে হবে, ঠিক আছে? ইয়েস। ও ভাবছি কেউ মারা গেছে ভাই, পারফেক্ট অ্যাক্টর। এর জলদি এফডিসিতে পাঠানো হোক, বাংলাদেশের যে কোনো টপ লেভেলের অভিনেতার চেয়ে ভালো অভিনয় করতে পারবে। ভাগ্যিস এই ছাগল দেখা, যদি মানুষ হইতো না তাহলে সাকিব খানের ভাব থাকতো না এর সামনে। গরু কোনটা নিয়েছেন আপনি? এটা। আচ্ছা একটু বলবেন ব্যাপারী কত দাম চেয়েছিল? ব্যাপারী চাইছিল 2,10,000, পরে কততে হয়েছে? পরে 2,65,000। আচ্ছা এখানে হচ্ছে 1,65,000 বলতে গিয়া 2,65,000 বলে ফেলছে। মানুষ বলতেই ভুল, কিন্তু এইটাকে আবার ট্রল করে ভাইরাল করা কি হলো বুঝলাম না। বিএনপি আর হচ্ছে নির্বাচন, ওকে সেটাই বিএনপি হাই 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 বিএনপি। এখন নির্বাচনটা এই লাড্ডুর মতো হয়ে গেছে, বারবার শুধু আ করে খাওয়ার জন্য, কিন্তু খাওয়া যাচ্ছে না, নির্বাচন হচ্ছে না। ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এইচএম সড়ক। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতিমুর এলাকায়। আমি একটু এই মহাসড়কের সার্বিক পরিস্থিতি আপনাকে দেখাবো। মারিজ্জাত মারছে কালের কণ্ঠের লাইভ ক্যামেরার সামনে যেভাবে পাগলা মলমের বিজ্ঞাপন শুরু করছে না, ভাগ্যিস ক্যান্সিরা যায় নাই। ভাই মরে যাবে, শাকচুন্নি রিয়েল লাইফে পড়ে যাবে ভাই। এটা কে? এই ভিডিও দেখে আপনারা আবার কেউ বললেন না লাইফে এই প্রথম হলুদ কালারের বান্দর দেখলাম। আমি ওয়েট করতেছিলাম পরে কখন নিচ্ছে, কিন্তু পড়লো না। যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে এই শাড়ি পরে এখানে উঠলো কেমনে, আর এত সুন্দর ব্যালেন্স করতেছে কেমনে, কে জানে? এটা হয়তো রিয়েল লাইফের শাকচুন্নিও হতে পারে। বেচা কিনে কি হবো ভাই? আমি লীগ মনে যদি ক্ষমতায় থাকতো কুরবানির সংখ্যা বেশি হইতো। বিএনপির কাছে মনে করুন টেহা নাই, 16 জন একটা গরু কুরবানি দেবো, তাহলে ওটা কুরবানি হইলো, ওটা মাংস কিনে খাওয়া। আমি তো বেখানে আছে কমার বেশি, কিন্তু টেহাই ভাই আমি লীগ আছে, আমি লীগের নেতা গুলো দয়া করে ছেড়ে দেবার খুন দেখবেন বেলা গরু সমানে। আচ্ছা আচ্ছা, বাংলার মানুষ এখন হারে হারে টের পাইতেছে, ছাগল, কোটি টাকায় বংশীয় মর্যাদা সম্পূর্ণ গরু বিক্রি হচ্ছে না। আওয়ামী লীগের অভাব সরাসরি গরুর ব্যাপারীদের মাঝখানে পড়ছে, বেচারা এখন আর বংশ পরিচয় দিয়া কোটি টাকায় গরু বিক্রি করতে পারতেছে না। অবস্থা দেখছেন ভাই, যেখানে রোলস রয়েলস নিয়ে বিদেশিরা নিজের বিলাসিতার প্রকাশ করে আর বাংলাদেশিরা সেখানে মালটা নেয়। পার্থক্য ভাই এখানে, বাঙালি বলে
এটা কোন লেভেলের, এটা অরিজিনাল না তো না? আম্মু হাটে ব্যাপারীদের সাথে ভালো মতো দরদাম করতে পারবি তো? মিনুয়াল মি, ওকে? 1,85,000 আমার কাছে মনে হচ্ছিল আপনি বলবেন যে 80, বলতে গিয়ে পিছলা গিয়ে 85 হয়ে গেছে। আমরা তো ভেজাল করতেছেন আমার সাথে। ভেজাল না, আমি তো খেয়াল করছি, জনগণ খেয়াল করছে, দেখেন জিজ্ঞেস করেন। ভাই আমি কিন্তু 85 প্রথম না, আপনি বলছেন যে 80-85 এরকম হয়ে গেছে। না ভাই, আপনি বলছেন যে 80-85 এরকম হয়ে গেছে। না ভাই, এটা ভালো ছিল। তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ভাই দাম মনে হয় আসলে একটু বেশি চাইছে। ব্যাপারীর মাঝে ইনসাফ না থাকতে পারে, কিন্তু গরুর মাঝে ঠিকই আছে। বেচারা দাম বেশি চাওয়ার জন্য সাহায্য করে দিল। অবস্থা দেখছেন, নিউ মার্কেটের সামনে ছোট ছোট ডিঙ্গি নৌকা। পরিস্থিতি যেমনই হোক না কেন, মার্কেট করা মিস দেওয়া যাবে না। প্রয়োজনে বরিশালের লঞ্চ ঢাকার রাস্তায় নিয়ে আসবেন, তারপরে মার্কেট ছিল আমার মা, ছিল আমার মা, হাতে ছিল অস্ত্র। আজকের মজার ভিডিওটা শেষ করছি এখানে। ভিডিও অবশ্যই বাহ একদম লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও গাইস, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও বিশেষ করে। লাস্টেরটা সেরা ছিল ভাই, কি আমি ভাবছি যদি কোনো প্রথমে ভাবছি নৌকায়, বলছি যে নৌকাই হবে, তারপর দেখছিস কোথাও যদি নর্দমায় ঢুকে যায় একবার সব একসঙ্গে, একটু গর্ততেও যে সব ঢুকে, একটু গর্ত থাকলেও যদি ঢট করে সব আগ লাগা দেঙ্গে বলে না। তো খুব সুন্দর লাগলো আজকে ভিডিওটা জাস্ট। কিন্তু গরুরা তো খেপে রয়েছে কেন, সবাইকে দাম পোষাচ্ছে না ভাই, আমার দাম এরকম শালা দাঁড়া দেখাচ্ছে, গরুও পোষাচ্ছে না আবার উটও দিচ্ছে লাথি, অবস্থা খারাপ খুবই। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।